সুপ্রিয় ভিউয়ার্স, আজ ফেরার পথে আমি গুলশান এসে একটু থেমে গেলাম। গুলশানের এই শান্ত পরিবেশটা আজ আমার কাছে খুব মধুর লাগলো। হ্যাঁ দর্শক, আমি জুবাইদ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ফেরার পথে গুলশানের রাস্তায় আমি কিছুক্ষণ হেঁটে চললাম এবং চলার পথে এই বিকেলে শান্ত পরিবেশে এই অফিস পাড়ার মানুষগুলো যার যার নিরে ফিরে যাচ্ছে। যেমন আমিও ফিরছি। তাই সুপ্রিয় দর্শক, আমি সারাদিন কর্মব্যস্ততার পর এই নীরবে ফিরে যাওয়ার দৃশ্যকে আপনাদের জন্য ক্যামেরা বন্দি করব। আশা করি আপনাদের ভালো লাগবে, সাথে থাকবেন। আশা করি ঢাকাতে অন্যান্য অফিস পাড়ার মতো গুলশান অফিস পাড়াটা এতটা যান্ত্রিক কোলাহলময় নয়, কিছুটা হলেও শান্ত। কারণ এই গুলশানের মেইন রোডটাতে মূলত অফিসে আসা যাওয়ার জন্য চাকরিজীবীদের ব্যক্তিগত বা কোম্পানি গাড়িগুলোর ব্যবহৃত হয়। সাধারণত এই রোডে পাবলিক বাস নেই বললেই চলে, বিধায় রাস্তার পরিবেশটা বেশ শান্ত শিষ্ট মনে হয় এবং গাড়িগুলো খুব নিয়মতান্ত্রিক ভাবে ডিসিপ্লিন রয়েছে চলাচল করে। এই জন্য ফেরার পথে মাঝে মাঝেই আমি গুলশানের রোডটাতে একটু থেমে যাই এবং ঢাকার উন্নয়ন কর্মকাণ্ড আমার চোখে পড়ে, বিধায় আমিও আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য একটু ক্যামেরা বন্দি করে। এই যে সুপ্রিয় দর্শক, এখানে দেখা যাচ্ছে একটি মাল্টি ন্যাশনাল ব্যাংক, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর হেড অফিস। এরকম আরো অনেক কর্পোরেট হাউস এই গুলশান এলাকায় বিদ্যমান। যদিও আমরা যারা সারাদিন চাকরিরত অবস্থায় থাকি, তারা সাধারণত সেই সকালে ঢুকে সন্ধ্যায় বের হই, বিধায় এই শহরের উন্নয়ন আমাদের চোখে অতটা পড়ে না। তাই ভাবলাম আজ ফেরার পথে আমি একটু গুলশান মেন রোড দিয়ে হেঁটে চলি এবং এর উন্নয়নগুলো একটু ক্যামেরা বন্দি করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ সুপ্রিয় দর্শক, সাথেই থাকবেন আশা করি। এই নতুন নতুন সূর্য ভবনগুলো আমি
ক্যামেরাতে ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য, এবং আমার বেশ ভালো লাগলো এই ঢাকা তথা গুলশান এর উন্নয়ন কর্মকাণ্ড। এখানে আধুনিক সব ইমারতগুলো তৈরি করেছে দেশের সুনামধন্য আমাদের দেশীয় লোকাল ডেভেলপার বা রিয়েল এস্টেট কোম্পানিগুলো, এবং যেটা সত্যি আমি মনে করি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে এই ভবনগুলো তৈরি করা হয়েছে, এবং কোনো অংশেই এই ভবনের উন্নয়ন বহির্বিশ্বের চেয়ে কম নয়। ঢাকার এই অফিস পাড়ার সুউচ্চ বিল্ডিং গুলো দেখতে বেশ লাগে, এবং স্বভাবতই এখানে